দায়রা জজ আদালতে প্রডিউস করে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল। আমরা ওই দিনে জামিন এবং রিমান্ড আবেদন বাতিল করার জন্য প্রার্থনা করেছিলাম, যা আজকে শুনানি হয়েছে। আমরা আসামি মুতাজ্জেবুল ইসলাম মিঠুর পক্ষে, আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ আমরা একাধিক আইনজীবী ছিলাম। আমরা আমাদের পক্ষে যে সমস্ত আইন আমরা সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে শুনানি করেছি। এই আসামির বিরুদ্ধে বিগত 16 সালে এই দুদক একটি মামলা করেছিল বনানী থানায়। সেই মামলায় সেখানে রিপোর্ট দিয়েছিল 18 সালে যে তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় নাই। সেই ফাইনাল রিপোর্ট অ্যাকসেপ্ট হয়ে এই মহানগর দায়রা জজ বাহাদুর তাকে অব্যাহতি দিয়েছিলেন। পরবর্তীতে আবার সেই একই সম্পদ বিবরণী দিয়ে একই মামলা করেছে। আমরা সেই সমস্ত আইন দেখিয়েছি যে সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী এবং সাক্ষ্য আইনের 40 ধারা অনুযায়ী এই একই বিষয় নিয়ে পরপর 2 মামলা করা যাবে না। দুদক এই সাবমিশন রেখেছে যে আমরা একাধিক সোর্স থেকে অতিরিক্ত তথ্য পেয়েছি। আসলে এই তথ্যগুলো সঠিক না। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনে আসামিকে বিধি মোতাবেক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড কার্যকরীর সময় এই যে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুসারে রিমান্ড কার্যকরী করার আদেশ দিয়েছে। রিমান্ড বাতিলের পক্ষে আমরা বলেছি যে এই আসামিকে যে রিমান্ড আবেদন করেছে দুদক, এই রিমান্ডের আবেদনের কোনো যৌক্তিকতা নাই। কারণ এক, যে এই বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়েছে, দুদক করেছিল মামলা বাদী, সেই মামলা ফাইনাল রিপোর্ট হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং এই নতুন কোনো তথ্য এই মামলায় নাই। নতুন কোনো তথ্য না থাকার প্রেক্ষাপটে এই আসামি রিমান্ড হতে পারে না। আসামি যে এরাও বলেছে যে 75 কোটি সামথিং টাকা আমরা জ্ঞাত আয় বহির্ভূত অর্জন করেছি, আসলে সঠিক না। আমরা 80 কোটি টাকার রিটার্ন দিয়েছি। এবার দুদক যা বলেছে তার চেয়ে আরও 5 কোটি টাকার রিটার্ন দাখিল করেছে। অর্থাৎ আমাদের কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ নাই। আরও ওনারা কম বলেছেন, আমরা রিটার্ন দিয়েছি 80 কোটি টাকা। এই মামলার এজাহার পূর্ববর্তী মামলার এজাহারের সাথে এক সেম। পূর্ববর্তী মামলা যদি ফাইনাল রিপোর্ট হয় এই মামলা চলতে পারে। 143 কোটি টাকার বলেছে যে প্লাস মাইনাস করে অসঙ্গতি পাইছে 75 কোটি। আর আমরা বলেছি যে না, এই বছর আমরা রিটার্ন দিয়েছি হলো 80 কোটি টাকা। দুদক বলছে যে 143 কোটি। 143 কোটির 75 কোটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত, বাকিটার মধ্যে দুদকের কোনো আপত্তি নাই। তো এই 75 কোটিকে আমরা দিয়েছি যে নো, আমরা 80 কোটি টাকার এই বছরে যেখান থেকে ক্লেম করেছি সেখানে আমরা 80 কোটি টাকা রিটার্ন দিয়েছি। তাহলে আরও 5 কোটি কম দেখিয়েছে। যে সকল তথ্য ওনারা বলেছেন সত্য অসত্য, যা আমাদের সম্পদ আছে সেই সম্পদের আমরা রিটার্ন দাখিল করেছি। এনবিআর যে আমাদের বিরুদ্ধে কোনো ক্লেম করে না এবং আমাদের রিটার্ন এনবিআর অ্যাকসেপ্ট করেছে। এনবিআর যদি রিটার্ন অ্যাকসেপ্ট করে তাহলে দুদকের এখানে অভিযোগ করার কিছু থাকে না। কি বললো আস্তে আস্তে